আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে সিলেটে। ভাই জামুপুরি জাফলং নাকি শ্রীমঙ্গল জাফলং। আচ্ছা, শ্রীমঙ্গল জাফলং আর কি সিলেট যাইতেছি। ওদিকে যে কয়েকটা ঘোরা যায় আর কি, যে কয়েকটা জায়গা আছে আমরা চেষ্টা করবো ঘোরার জন্য। যদিও 2 দিনের ট্যুর। আমি আছি, রাকিব আছে, শহীদ ভাই আছে, নাবিল আছে, আলামিন আছে, আর আলামিনের সাথে আলামিনের গেডিস আছে। সো এই হচ্ছে আমাদের পরিস্থিতি সবার। হাবু ভাই যে যাইবো ভাই, এই ব্যাপারটা হ্যাঁ, শহীদ ভাই যে যাইবে এটা আসলে কল্পনাই করতে পারিনি। এখন মনে করেন ফট করে রেডি হয়ে গেছে। যাই হোক, তো চলেন, দেখা হচ্ছে রাস্তায়। এখন আমরা সবাই রেডি, রওনা দিয়েছি। যাও আস্তে আস্তে যাও। আল্লাহর নাম লে, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইক চালাইতেছে রাকিবই, কারণ আমি এখন চালানোর ইচ্ছা নাই। রাকিবের পিছনে আছি, বাকি আল্লাহ ভরসা, দেখা যাক। আলামিন সামনে আছে, নাবিল আছে পিছনে। তো চলেন আগাইতে থাকি, দেখা হচ্ছে সামনে। যে রাস্তাটা দেখছেন কি সুন্দর, মানে কি বলবো ভাই, অস্থির অস্থির পরিবেশটা, অস্থির ভাই। ঠিক আছে, মানে চারপাশে গ্রাম্য পরিবেশ, চারপাশে শুধু খেতি জমি। ঠিক আছে, আশেপাশে বাড়ি আছে কিছু। খুবই ভালো লাগে এই রাস্তাটা। এখনো রাকিবই চালাইতেছে, যদিও আমি এখন পর্যন্ত বাইক নেই নাই। আলামিন আছে আমাদের পিছনে, নাবিলরা চলে গেছে আগেই। জায়গাটা আর কি খুবই সুন্দর লাগতেছে, বইলা বুঝাইতে পারবো না। একদম ফাঁকা জায়গা তো, সব ধান ক্ষেত, ধান ক্ষেত আর ধান ক্ষেত। অস্থির লাগতেছে ভাই। আমরা যাইতেছি, ট্রেনও আসতেছে, মালবাহী ট্রেন। অস্থির লাগতেছে কিন্তু, সেই। আমরা এখন আছি ঘোড়াশাল ব্রিজে। এই যে ওই পাশেটা হচ্ছে রেল লাইন, এই পাশে নৌকা টুকা আছে আর কি, নদী বন্দর। ঘোড়াশাল ব্রিজটা খুবই সুন্দর। যদিও দিনের বেলা বেরোইছি একটু ঝামেলা এই কারণে, কারণ গাড়ির চাপটা অনেক বেশি। রাত্রে বেরোইতে চাইছিলাম, কিন্তু পরে চিন্তা করলাম যে রাত্রেবেলা বেরোইলে আবার আলামিন ওর বউরে নিয়ে বেরোবে, একটু সমস্যা হয়ে যাবে। এই জন্যে সকালবেলায় বেরোইছে, আস্তে ধীরে যাচ্ছি আর কি। এই যে আলামিন আছে ভাই, উনি কি স্কুটি নিয়ে যাইতেছে নাকি আমাদের সাথে? দারুণ। আমরা একটা ছোটখাটো ব্রেক দিছি 5 জনা মোড়ের একটু সামনে। নাবিলে আর শহীদ ভাই হচ্ছে আমাদের হারাই ফেলছিল। ওরা গাজীপুরের দিকে ঢুকে গেছিল, তো ওদের জন্য এখানে দাঁড়াইছি। পরে এই যে চলে আসতে ঘুম ঘুম লাগতেছে, এই জন্য একটু কফি খাইতেছি। তো নাস্তা টাস্তা এখনো করি নাই, সামনে যেয়ে তারপরে নাস্তা করব। ওদেরকে একসাথে করলাম, এখন আস্তে ধীরে ওদেরকে মাঝখানে রেখে তারপর আবার রওনা দিচ্ছি আর কি। ভাই গাড়িতে তেল আছে, কিন্তু তারপরও এমনিতেই যেই তেলের একটা ঝামেলা চলতেছে, এই জন্য একটু তেল নেওয়ার জন্য দাঁড়াইছিলাম। কিন্তু ভাই যেই সিরিয়াল দেখতেছি, মানে কি বলবো, নাবিলটা পাঠাইছি সামনে খোঁজ খবর নেওয়ার জন্য কি অবস্থা। আর আলামিন তো আছে আমার সাথেই, শহীদ ভাই আছে সামনে। ও 100 টাকা করে তেল দিতেছে, আর চেয়েছে 100 টাকা করে তেল দিতেছে। আচ্ছা, আমরা তেল নিবো না তাইলে। চলেন চলেন চলেন, দেরি না কইরা। আমরা নসুন দিয়ে একটা ব্রেক দিছি আবারও। আমারও নাও, আমিও তো আছি, আমিও তো ভাত খাচ্ছি। সকালে যেহেতু আমরা খাওয়া দাওয়া করি নাই, তো এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করছে আর কি, ছোট্ট কইরা। ঠিক আছে, খালি ডাইল ভাত। এই যে না, শুটকি ভর্তা করলা বাজি কি কয় না কয়, হেলা ফোনের মতন অব্দি বাসা আরম্ভ করছে। দেখছেন আল্লাহ কাহিনী চলতেছে কি এডি। যাই হোক, এডি করেন যাবো না, খাওয়া দাওয়া সারতে হবে আগে, তারপরে সব কিছু খেয়ে আবার রওনা দিতে হবে। ভাই কিচ্ছা চালাইতে হবে ভাই। কি রে, আলু ভাত একটু দে আমারে। নাও আলু ভাজি, আলু ভাজি নাই কেন বন্ধু? আলু ভর্তা, কয় করলা বাজি আছে। করলা ভাজি পরে খাবো। আরে আলু ভর্তা তো মাইকে খেলাম। এই কোল্ড ড্রিঙ্কস ঘুমাই চলতেছে, আছে। ঘুমাই চল। এই ওকে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়েছি। এই তো আলামিন আর নাবিলের পিছনে আছে। যেহেতু 12টা বেজে গেছে প্রায়, এখন আর আমরা সামনে কোথাও ব্রেক ট্রেক দিব না, একদম সোজা সিলেটের দিকে চেষ্টা করবো আর কি। বাকি আল্লাহ ভরসা। এমনিতেই অনেক লেট হয়ে গেছে, আর দিনের বেলা বেরোচ্ছি, রোদও উঠতেছে, গরমও লাগতেছে মোটামুটি ভালোই। তো এই জন্য আর কোথাও ব্রেক ট্রেক দেওয়ার ইচ্ছা নেই। দেখতে দেখতে আমরা চলে আসছি ভৈরব ব্রিজের কাছাকাছি। আর এই ব্রিজের ভিউটা খুবই সুন্দর, কারণ হচ্ছে
এই ব্রিজের ডান দিকে রেল লাইন চলে যায় আর বাঁদিকে যে নদীর ভিউটা খুবই সুন্দর লাগে। প্রতিদিন বিকেলে অনেক মানুষ এখানে বসে হাঁটাহাঁটি করে, আড্ডা দেয়, ঘোরাফেরা করে, খুবই সুন্দর লাগে দেখতে। যদিও ভিডিওতে দেখলে বোঝা যায় না, কিন্তু অনেক ভিডিওতে আমি দেখছি অনেক মানুষ এখানে আড্ডা দেয়। আর এটার ভিউটা খুবই সুন্দর লাগতেছে ভাই, বলে বোঝানো যাবে না। ভাই অনেক কষ্ট, অনেক সিরিয়াল ধইরা মেরা পরে সব দিতে তেল বললাম। ওই যে রাকিব আর শহীদ একটা তো বেরোলিছে, নালামিটা 10 টাকা করতে 100 টাকা দেওয়া লাগছে এক্সট্রা। ঈদ বানা করে কি করবো, এছাড়া কোনো উপায় নেই। সব মনে করেন যে পাগল তেলের লিগা। আমরা আবার তেলতুল নিয়ে রওনা দিয়ে দিছি। আর রাস্তাগুলো এত সুন্দর লাগতেছে ভাই, বইলা বুঝাইতে পারবো না রাস্তার ভিউগুলো, মাশাআল্লাহ কি বলবো। আমাদের পিছনে আলামিন, নাবিল, তারপরে শহীদ ভাই আছে। আর মানে কি বলবো, ভিউ এগুলা খালি ভাই কলিজায় যায় লাগতেছে, এত সুন্দর রাস্তা মাশাআল্লাহ। মানে নীল আকাশ, আকাশের নিচে রাস্তা, চারপাশে সবুজ আর সবুজ, খুবই সুন্দর ভাই। এই রাস্তাগুলোতে মানে কোনো একটা ছেলের, মানে বিশেষ করে কোনো ছেলে মানুষের যদি মন খারাপ থাকে, শুধু জাস্ট খালি এই রাস্তায় যদি বাইক চালায়, তার মন ভালো হবেই হবে। মানে 100-এ 100% মন খারাপ করে থাকতে পারবে না সে, কখনোই না। এখন বাজে দুপুর 3টা 7। আমরা একটা দুপুরে খাওয়া দাওয়ার ব্রেক দিছি। সব সব নাজে কাহিল হয়ে গেছে সব। এই যে আলামিন আর নাবিল আছে, শহীদ ভাই আর রাকিব বাইরে। মানে এই যে টানতেছি ভাই, মানে রাস্তায় ঘুরাইতেছে না মনে হয়। আর রাস্তাটা ভাঙাচোরা তো, খারাপ অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে পরে আবার রওনা দিব। এমনিতে অনেক দেরি হয়ে গেছে, চাইছিলাম যে 4টার মধ্যে আর কি এখানে থাকতে, কিন্তু পারবো না, হয়তো বা 6টা বেজে যেতে পারে। দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। খাওয়া দাওয়া শেষ, আমরা আবার রওনা দিয়ে দিচ্ছি সিলেটের উদ্দেশ্যে। ও সিলেট তো চলেই আসছি। বুঝলাম না, সব খালি উল্টা পাল্টা করে বুঝছেন। যাই হোক, আমাকে খাওয়া দাওয়া শেষ। এই যে সব এখন মনে করেন যে উড়া দুরা চা পানি খাইতেছে। এখন আমরা রওনা দিতে দেরি করবো না, খালি ঘিচের উপরে থাকতে হইব, কারণ এমনিতেই লেট হয়ে গেছে। যাইতে যাইতে জাফলং যেতে যেতে হয়তো আমাদের 6টা বেজে যেতে পারে। তো চলেন, দেখা হচ্ছে রাস্তায় আবার। আমরা এখন আছি সিলেট হাইওয়েতে। আর রাস্তার ভিউটা দেখছেন ভাই, মাশাআল্লাহ কি বলবো। মানে এমন রাস্তা দেখলে মন ভালো না হইয়া পারেই না, মানে অসাধারণ অসাধারণ অসাধারণ। আর আমরা টানতেও আসছি অনেক, মোটামুটি চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার। যদিও খালি বারবার এদিক ওদিক একটু ব্রেক দিতেছিলাম, ভিডিও করা হইতেছে না ব্রেকগুলা। কিন্তু ভাই রাস্তার ভিউটা অসাধারণ, মানে বইলা বুঝাইতে পারবো না, এত ভালো লাগতেছে রাস্তাগুলা, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সহি সালামতে সিলেটে পৌঁছায় গেছি। এখন আছে হচ্ছে গিয়া সিলেটের এয়ারপোর্ট রোডে আর কি। আর হাতের বাম পাশে হচ্ছে এগুলা সবই চা বাগান। এই রোড দিয়ে একটু সামনে গেলেই সিলেট এয়ারপোর্ট দেখা যায়। ভিডিও করতে পারবো কিনা জানি না, তবে হাতের বামে এগুলো হচ্ছে গিয়া চা বাগান, খুবই সুন্দর। সবাই এখানে ঘুরতেছে ঈদের পরের দিন আর কি। আমরা এখন আছি জাফলং ও বিছনাকান্দি রোডে আর কি। মানে এই রোডটা দিয়ে জাফলংয়েও যাওয়া যায় এবং বিছনাকান্দিতেও যাওয়া যায়, ঠিক আছে। এই রোডটা যখন প্রথম আমি আসছিলাম ভাই, এত পরিমাণে ভাঙা ছিল, মানে বইলা বুঝতে পারবো না। কিন্তু এখন দেখেন চকচকা, আর রাস্তার ভিউগুলা এত সুন্দর, মানে সাইডে ডানে বামে খুবই সুন্দর লাগে, একদম সবুজ আর সবুজ, খোলা মাঠ, নীল আকাশের নিচে, খুবই ভালো লাগতেছে ভাই। মন একদম ঠান্ডা হয়ে যাইতেছে, শীতল হয়ে যাইতেছে ভাই। ভাই আমরা তো সিলেট পৌঁছাইছি, প্রায় বাজে কয়টা এখন, 2 ঘন্টা। এখন বাজে 8:30, প্রায় 6টা 6:30 দিকে পৌঁছাইছি। ভাই একটা রুমও পাই নেই, একটা হোটেলও একটা রুম খালি নেই। অনেক কষ্টে মষ্টে পরে এক ভাই ব্রাদার ধইরা মেইলের একটা অফিস রুম আছে, সেইটার ভিতরে 2টা রুম আছে, সেই 2টা রুম ব্যবস্থা করছি। ভাই একটা রুমও ফাঁকা নাই, মানে কি অবস্থা ঈদের মধ্যে বইলা বুঝতে পারবো না। অনেক কষ্টে ভাই, অনেক কষ্টে 2টা রুম ম্যানেজ করছি। এই যে ভাই ব্রাদার সব সব জায়গায় গেছে, সব জায়গায় গেছে, সব জায়গায় গেছে। আলামিন রে ওই পাশে দিয়ে দিচ্ছি, ও আবার একটু ফ্রেশ ট্রেশ হইতেছে, ঠিক আছে। এখন আমরা একটু ফ্রেশ ট্রেশ হব, পরে বেটের হব। বেটের হইয়া খাওয়া দাওয়া করে আজকে এর মতো একটু রেস্ট। আর কোথাও যাওয়ার ইচ্ছা নাই একদম। কালকে সকালে বেরোবো আবার একটু ঘোরাফেরার জন্য, আশেপাশে যত যত জায়গাগুলো আছে ওগুলা ঘুরবো। সো আজকে খুব কাহিল, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল।
সো আল্লাহ হাফিজ।